এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাফিজা, 11টার দিকে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, সেটি শুরু হয়েছে কিনা, আর আলোচ্যসূচিতে আসলে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে বিষয়টি আছে আপনি জানেন, ঠিক 12 ঘন্টা থেকে 14 ঘন্টার মতো সময় নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফরে এসেছেন। আজকে সকাল 8:30 নাগাদ তিনি ঢাকা এসে পৌঁছেছেন এবং তারপরে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্রাম নিয়ে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসে পৌঁছেছেন। এবং আমরা যতটুকু জানি, দু দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের আগে দু দেশের পররাষ্ট্র সচিব, বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং ভারতের সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তারা একান্তে বৈঠক করবেন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটিকে ক্লোজ ডোর বৈঠক বলা হয়ে থাকে। সেই বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনা করার পরে তারা আনুষ্ঠানিকভাবে এফওসি ফরেন সার্ভিস যেই বৈঠকটি আছে সেই বৈঠকে তারা একত্রিত হবে এবং দুপক্ষের নেতৃত্ব প্রতিনিধিরা এতে অংশ নেবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে বাংলাদেশের যত গণমাধ্যম আছে, জাতীয় পর্যায়ের গণমাধ্যম, তারা সবাই উপস্থিত আছেন। তাদের এই ভিড় দেখে, তাদের সংবাদ সংগ্রহের যে আগ্রহের জায়গা, সেটি দেখে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ভারতের পররাষ্ট্র সচিবের এই বৈঠক বা এই সফর ঢাকার জন্য আসলে কতটা গুরুত্ব বহন করে। এই মুহূর্তে 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারতের সম্পর্কের, কূটনৈতিক সম্পর্কের যে টানাপোড়েন চলছে, পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে 5 আগস্টের আগে এবং পরে ঢাকার সাথে দিল্লির যেই সম্পর্ক ছিল সেই সম্পর্কে গুণগত পরিবর্তন এসেছে এবং সেটাকে দিল্লিকে মানতেই হবে এবং মেনেই তারা সম্পর্ক সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই নির্ধারণ দিল্লিকেই করতে হবে। সেই আহ্বান তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা এর আগে পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বৈঠকে এফওসি যে বৈঠকটি আমরা বলে থাকি, বাংলাদেশ দু দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবারে হচ্ছে ঢাকায় এবং দিল্লির পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিব এতে নেতৃত্ব দিচ্ছেন। এই বৈঠকে কি যিনি ভারতে আশ্রয় নিয়েছেন 5 আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হবে কি না? উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে যে এই সাবেক প্রধানমন্ত্রীর যে যতগুলো মামলা হয়েছে, মামলার যেই বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেই আসলে আদালত থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে না চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে আসলে কার্যক্রম শুরু করতে পারে না। সেই ধরনের কোনো চিঠি বা নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেই ধরনের কোনো নির্দেশনা এই মুহূর্তে আসেনি। তো সেই বিষয়টি আসলে আলোচনায় আসবে না বলেই আমরা যতটুকু জানতে পেরেছি। আর যে দীর্ঘদিন আমরা যদি দেখি 5 আগস্টের পরে কিন্তু বাংলাদেশের যেই পর্যটক আছে বা বাংলাদেশিদের জন্য ভিসার কিছুটা কার্যক্রম সীমিত করে ফেলেছে ভারত। এই মুহূর্তে শুধুমাত্র যারা অতি জরুরি মেডিকেল ভিসা সেটি ইস্যু করা হচ্ছে, পর্যটক ভিসা ইস্যু করা হচ্ছে না। সেই ক্ষেত্রে যেই সমস্যা হচ্ছে সেটি নিয়ে ঢাকা দিল্লি আলোচনা করবে বলে আমরা জানতে পেরেছি। ঢাকার পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে সীমান্ত পানি বন্টন যেটি আছে, আপনি জানেন যে তিস্তা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেটি নিয়ে কিন্তু বিগত সরকারের সাথে ভারতের একটি আলোচনা চলছিল এবং কিছু প্রকল্পের কথা বলছিল, সেই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। তবে এই মুহূর্তে ঢাকা দিল্লির আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সম্পর্ক উন্নয়নের বিষয়টি। রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক কীভাবে উন্নয়ন করা হবে সেটি নিয়েই মূলত আজকে আলোচনার কেন্দ্রবিন্দু থাকছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবেন। সেখানে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন এবং তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারতের যেই বার্তা আছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের যেই তথ্য তাদের কাছে এসেছে সেটি বা তাদের যে উদ্বিগ্ন আছে সেই বার্তাটিও ঢাকাকে পৌঁছে দেবে বলে দিল্লি আমরা জানতে পেরেছি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।